গুড মর্নিং বন্ধুরা, আশিস টুম্পর ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি দুটো রেসিপি দেখাবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি, আর একটা হচ্ছে ভোলা মাছ। তো আপনারা সবাই খান, কিন্তু ভোলা মাছের কাঁংসাগুলো আমরা ফেলে দিই, সেই কাঁংসার চচ্চড়ি। তাহলে চলুন আমি কিভাবে রান্না করছি আপনারা দেখবেন। লটিয়া মাছটা করার জন্য আমি লটিয়া মাছটা কেটে নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে লটিয়া মাছ। আর আমরা তো ভোলা মাছ সবাই খাই, কিন্তু তার কাঁংসাগুলো সবাই ফেলে দেয়, কিন্তু আমি সেই কাঁংসাগুলো নিয়েছি। তার জন্য তার চচ্চড়ি করবো। সেই যে কাঁংসাগুলো দেখেছেন, এই যে এরকম করে কেটে বেছে নিয়েছি, এটা চচ্চড়ি করবো। লটিয়া মাছে রান্না করার জন্য কি কি লাগছে দেখুন: রসুন, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ি, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা, সর্ষের তেল। আর এইটা রান্নার জন্য একই উপকরণ, কিন্তু পেঁয়াজ পড়বে না, এটা আলাদাভাবে করব। তাহলে চলুন আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এবার উনানটা ধরিয়ে নিচ্ছি। এবার আমরা কড়াইটা আজকে আর বার করিনি। কড়াইটা গরম হোক বন্ধুরা, ততক্ষণে। না, কড়াই আমার গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। বাস, আমার তেল গরম হয়ে গেছে। আমি এবার তেলে কালো জিরা ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি সেই কাটা, এই দেখুন। এবার এই কাটাটা আমি দিয়ে দিচ্ছি তেলে। এটা বেশি ভাজবেন না বন্ধুরা, তাহলে কাঁটাটা খুলে যাবে। এটা এবার কাঁটাটা দেওয়ার পরে আমি একটু ভাজা হলে আমি এর মধ্যে, বেশি কিচ্ছু লাগবে না। কিন্তু বন্ধুরা, এইটা আপনারা করে বাড়িতে খাবেন, তারপর আপনি বলবেন ভোলা মাছের থেকে বেশি টেস্টি লাগে এই কাঁটা চচ্চড়িতে। দেখুন আমি করছি। তাহলে এটা একটু ভাজা ভাজা হোক ততক্ষণ। এবার আমি এটার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এটা আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি বন্ধুরা দিয়ে দিলাম। এবার দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আমি ঝাল কম খাই দেখে আমি একটু ঝাল কম দিই। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার দেখুন, আর দিচ্ছি সামান্য একটু নুন। আমার নুন দিয়ে মাখা ছিল, তাই জন্য নুন বেশি দিলাম না, সামান্য একটু নুন। আমি এই দেখুন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটে গেলে আমার রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। খেয়ে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর লাগবে। আর বন্ধুরা, আপনারা কমেন্ট করছেন, আমাকে কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগছে, ভালো লাগছে না আর খারাপ লাগছে। দেখুন হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। এবার আমি সরষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। বুঝে গেলে পচা আমলে এসে যায়।
বুঝু হ্যাঁ হ্যাঁ বুঝু, বলো। বুঝু কুমারী কেমন আছো? পচা ভাত খেয়ে দিয়ে যাবে বুঝু, বসো। কেন? ঠাকুমা বসো। দুটা লেবু দাও, নিয়ে যাবো। লেবু তো নিয়ে যাবে, তুমি বসো, খাও, খেয়ে দিয়ে যাবে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, ওই তেলে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। এই যে পেঁয়াজটা ভাজছি, এবার আমি লাল লাল করে, তারপরে সব মশলাপাতি দেবো। এটা হচ্ছে আমার লোকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে আমি কষে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি কষে নেব। এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কষিয়ে নেব। এবার আমি যে মাছটা নুন হলুদ মাখিয়ে রাখছিলাম লোটে মাছটা, এবার এটা আমি ছেড়ে দিলাম। এবার আমি এটা ভালো করে কষবো। বন্ধুরা এই মাছটা 1 ফোঁটা জল লাগবে না, এমনি হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে রঙটা এসেছে। এবার এটা ভাজা ভাজা করতে থাকবে। দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা আসছে, আর কি সুন্দর মাছটা ভালো করে ভাজা ভাজা হবে। দেখুন আপনারা এইভাবে বাড়িতে করে খান, আর আমাকে কমেন্টে জানান কেমন হচ্ছে রান্না বান্না। আপনারা তো কমেন্টও করছেন না, কিছু জানান। কি গরম বন্ধুরা, আর একটু একটু বৃষ্টি হচ্ছে, আর এত পচা গরম পড়েছে, তার মধ্যে এই কাঠের তাপ। কত কষ্ট করে আপনাদের রান্না দেখাচ্ছি বলুন তো, তা তো আপনারা কমেন্ট করছেন না, শেয়ার করছেন না, কিছু করছেন না। এই রান্নাগুলো কি আপনাদের ভালো লাগছে না? বন্ধুরা আকাশে কত মেঘ আসছে, এক্ষুনি ঝপ করে বৃষ্টি নেমে যাবে, আর আমার রান্না হবে না। বৃষ্টি নেমে গেলে পুরো এখানে জল উঠে যায়, রান্নাঘরটা করতে পারছি না এখনো অবধি বন্ধুরা। অনেক কষ্ট করে রান্না করছি, হাতে টাকা পয়সা নেই একদম। গরিব মানুষ, কোথার থেকে আসবে বলুন তো টাকা পয়সা? হোম ডেলিভারি করে খাই আমরা, কত কষ্ট। জোরদার ঝড় এসেছে বন্ধুরা। কি সুন্দর ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। একবারে মোমো, যখন একবারে কড়াইটায় মোমো 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 হবে তখন ভাববেন যে হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। কি সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আপনারা লোটে মাছের ঝুড়ি বাড়িতে ট্রাই করে খাবেন। আমার হয়ে গেছে এটা, এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। এবার আমি এটা নামিয়ে দিচ্ছি।
তাই আপনারা রান্না করে বাড়িতে ট্রাই করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।